আজিব তো। হ্যাঁ, এখন এসে। আচ্ছা, আচ্ছা। আমি জুহাইর হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ, ব্র্যাক ইউনিভার্সিটি ফটোগ্রাফি উইং। তো হচ্ছে ফার্স্টে যখন আমরা আফটার এফেক্টসটা ওপেন করব, তো আমাদের এখানে এরকম একটা প্যানেল দেখতে পাবো। তো এখান থেকে আমরা এই যে নিউ প্রজেক্ট, নতুন প্রজেক্ট স্টার্ট করতে পারি। দেন হচ্ছে কোনো প্রজেক্ট করা থাকলে ওটা ওপেন করা যায়, আর এখানে হচ্ছে কিছু টেমপ্লেট থাকে, ওগুলো আনা যায়। তো যেহেতু কিছু নাই, তো একদম ফার্স্টে নিউ প্রজেক্টই করছি আমি। এখানে আসার পর এটা হচ্ছে আমার মেইন প্যানেল। তো এখানে হচ্ছে এই যে আমার হোম স্ক্রিন, এখানে ক্লিক করলে হোম স্ক্রিনে যাওয়া যায়। আহ, এই তো হোম স্ক্রিনে চলে গিয়েছে। আর এগুলো আমাদের টুলস, এটা হচ্ছে আমার সিলেকশন টুল, বিভিন্ন জিনিস এটা সিলেক্ট করা যায়। আর হ্যান্ড টুল নর্মালি যেটা হয় ওটা মানে হ্যান্ড দিয়ে কিছু জাস্ট নাড়াচাড়া করা যায় মেনলি কাজগুলো। তারপর আচ্ছা, হচ্ছে হ্যাঁ হ্যাঁ বল। একটা কম্পোজিশন ওপেন করে ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ, কম্পোজিশন ওপেন করার করতেছি, আগে। তা আমি হ্যাঁ, এখানে জাস্ট এই জিনিসগুলো আগে দেখাইনি। তো আচ্ছা তারপরে হচ্ছে যখন নতুন কম্পোজিশন ওপেন করতে, এই যে এখানে ক্লিক করতে হয়। ক্লিক করার জন্য এখানে কম্পোজিশনের যে কোনো একটা নাম দিতে হয়, তো ফার্স্টে কম্পোজিশন 1 দিলাম। দেন প্রিসেটে আসলে এখানে আমার এই যে এইচডি টিভি 1080 29.97, এটা যেটা ডিফল্ট দেওয়া আছে এটা ঠিকঠাকই দেওয়া আছে। আর আমার উইথ হাইট এগুলো হচ্ছে জেনারেল, যেটা হচ্ছে 1080 1920। আমরা যেটা ইউটিউবের ভিডিও গুলো দেখি বা নর্মাল যে ভিডিওর পিক্সেল সাইজ, ওটা এটাই দেয়া থাকে জেনারেলি। আর ফ্রেম রেটটা সবসময় যে 29.97 হয়। তারপর রেজুলেশন ফুল দেয়া যায়। আর হচ্ছে এটা আমার টাইম, যে আমি হচ্ছে আমার প্যানেল যেটা থাকবে ওটা আমি কত থেকে স্টার্ট করে এবং ডিউরেশনটা কত হবে। তো এটা হচ্ছে আমার আওয়ার, মিনিট, সেকেন্ড এভাবে করে ভাগ করা। তো সাপোজ আমি হচ্ছে এখন 30 দিয়ে স্টার্ট করলাম। করার পরে যে আমার এখানে একটা কম্পোজিশন প্যানেল চলে আসছে, যেখানে আমি হচ্ছে আমার স্ক্রিনটা এতটুকু যে এই স্ক্রিনের মধ্যে আমি যা যা করব এগুলোই দেখা যাবে সব। তো ধরো সিলেক্ট করলাম। আর এখানে আরো কিছু টুলস আছে। আচ্ছা, আমি একটু জুম করা যায় কিনা দেখি। এই যে এখানে আরো কিছু টুলস আছে। এই যে প্রিভিউ করা যায় আগে, দেন হচ্ছে প্রাইমারি আগের ভিউ গুলো দেখা যায়। আর এটা দিয়ে আমি জুম ইন জুম আউট করতে পারবো আমার ওই স্ক্রিনটা। এটা হচ্ছে মাউসের মাউস আর মাউসের স্ক্রোল বার, আর হচ্ছে কন্ট্রোল চেপে যদি জুম ইন জুম আউট করি তাহলেও হয়। আবার এখান থেকেও করা যায় যে পারফেক্টলি যদি করতে চাই। তো এরপর এখানে একটা হচ্ছে গ্রিড লাইন দেওয়া আছে। এটা জেনারেলি যখন আমরা ইয়ার কাজগুলো করি, সাবটাইটেল অ্যাড করার, তখন এটা আমাদের খুব হেল্প হয়। যে এখানে দিয়ে দিলে তো এখানে আমরা এই লাইনটা ধরে হয়তো সাবটাইটেল অ্যাড করতে পারি, বা অ্যাকশনের জিনিসগুলো অ্যাড করা যায়। আর এটা আমার হচ্ছে টাইম, যেটা এই যে আমি যখন এটা প্লে দিব তখন আমার কোথায় আছে এটা দেখাবে বারটা। তারপর এটা হচ্ছে স্ন্যাপ শট নেওয়া যায় কিছু। আর এটা দিয়ে হচ্ছে আমার রেন্ডারের যে কন্টিনিউস রেন্ডার হচ্ছে, এটার কোয়ালিটিটা আমি হচ্ছে ফুল, হাফ, বা আমার পিসি ইয়া অনুযায়ী আমি সেট করতে পারি। তো যখন একটু যদি কোয়ালিটি একটু খারাপ হয় তাহলে এটা হাফ বা থার্ড দিয়ে রাখা বেটার আর কি। তো এটাই এখানে আরো কিছু টুলস আছে উপরে। তো ফার্স্টে ধরো একটা সার্কেল নিয়েই দেখাই আমি। এটার এখান থেকে কালার চেঞ্জ করা যায়। আর এইখানে মাঝে একটা অ্যাঙ্কর পয়েন্টের মতো একটা জিনিস দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমার মেইন যে মাঝের পয়েন্টটা, এটা দিয়ে ডিটেক্ট করে। হয়ে গেল। ধরো অ্যাঙ্কর পয়েন্ট আমি চেঞ্জ করতে চাই, অ্যাঙ্কর পয়েন্টটা চেঞ্জ করার জন্য আমার এই যে এই টুলটা ধরতে হয়। আহ, এই টুলটা ধরে নাড়ালে আমার অ্যাঙ্কর পয়েন্টটা চেঞ্জ হয়ে যায়।
তারপরে হচ্ছে সাপোজ আমি এই সার্কেলটাকে চাচ্ছি যে জাস্ট আপ এন্ড ডাউন করবে বা কোনো একদিকে নাড়াচাড়া করবে। তো দেখো, এই সার্কেলটা যখন ক্লিক করব তখন এইখানে আমার অনেকগুলো অপশন আসছে নিচে। তো এখান থেকে যদি আমি এটাকে স্ক্রোল ডাউন করি, ফার্স্টে ধরলাম যে পজিশনটা আমার এইখানে থাকবে ফার্স্ট আমি যখন স্টার্ট করছি। তারপর হচ্ছে 2 সেকেন্ড পরে চলে যাবে এখান থেকে। অ্যাঙ্কর পয়েন্ট ধরে রাখছি, এই কারণে এরকম ঝামেলা করতেছে। তো এখান থেকে ধরো এখানে চলে যাবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন দেখো আমি এখন যখন প্লে করব, এই যে চলে গেল। তো সাপোজ ধরো এখান থেকে সোজা এদিকে না নিয়ে যাচ্ছে একটু উপর দিয়ে যাবে, তখন আহ এটাকে মাঝে যদি একটা পয়েন্ট সিলেক্ট করে দেই, যে মাঝের এই জায়গাটায় উপরে হয়ে তারপর যাবে। এই যে দেখো এখানে যখন দিলাম এখানে একটা পয়েন্ট সিলেক্ট হয়ে গিয়েছে। এই যে দেখো এভাবে করে গিয়ে দেন এরপর নামবে। তো এটা একটু কাইন্ড অফ কেমন জানি লাগছে যে স্মুথ না জিনিসটা। তো স্মুথ করার জন্য এটা যদি সিলেক্ট করে দেন হচ্ছে অ্যানিমেশন থেকে বের করা যায়, F9 যদি সিলেক্ট করি তাহলে জিনিসটা একটু স্মুথ হয়ে যাবে। যে দেখো এগুলো বার গুলো চেঞ্জ হয়ে গিয়েছে, তো এখন একটু স্মুথ হয় তারপর জিনিসটা নাম। আর এটা ছাড়া আরো কতগুলো জিনিসের কাজ আছে। এটা তো এই পার্টটা ধরে আমার অ্যাঙ্কর পয়েন্ট ধরলো। তো আমি ধরো অ্যাঙ্কর পয়েন্ট এখন চেঞ্জ করে দিতে চাচ্ছি যে আমি এটাকে এই কোনায় না রেখে মাঝে রাখতে চাই। তো এর জন্য এই যে দেখো অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি একটু নাড়া দিলাম এদিকে। এখন দেখো কি হয়। এই যে এখন হচ্ছে ওই পয়েন্টটা না ধরে আমার এই পয়েন্টটা ধরে তারপর সে নড়াচড়া করছে। তো এইখানে গিয়ে আমি আবার ওইটার পয়েন্টটা চেঞ্জ করে দেবো। হচ্ছে আমার এই অ্যাঙ্কর পয়েন্টের কাজ। তারপরে হচ্ছে আমার যে স্কেল, স্কেল হচ্ছে স্কেল দিয়ে মেনলি ছোট বড় করে। সাপোজ এই জায়গায় জিনিসটা সাইজ এতটুকু আছে, আমি এখানে গিয়ে যাচ্ছি এটা অনেক বড় হয়ে যাবে এরকম একটা কিছু। তো ধরো ফার্স্টের এই 0 পজিশনে আমি এটাকে ছোট করে রাখলাম। এটা হচ্ছে ম্যানুয়ালিও ছোট করতে পারি, আবার এখান দিয়েও আমি এটাকে কমায় বাড়ায় ছোট করতে পারি, ছোট বড় করতে পারি। তো তারপরে গিয়ে এখানে একটু ছোট করে দিই। দেন এই পজিশনে গিয়ে এটা একটু বড় হয়ে যায়। এই যে ধরো সাপোজ ওখানে গিয়ে আমি নাড়াতে চাচ্ছি না, সেম থাকবে, তখন এইখানে একটা কোনায় বাটন আছে, এটা যদি ক্লিক করি তাহলে এই পজিশনেও এটা সেমই থাকবে। যে আস্তে আস্তে গিয়ে জিনিসটা এরকম বড় হয়ে যাচ্ছে। আর সাপোজ এগুলো ডিলিট করতে চাও, জাস্ট একটা ক্লিক করে দেন ডিলেটে ক্লিক করলে হচ্ছে ডিলিট হয়ে যাবে আমার কিবোর্ডের ডিলিট বাটনে। আর যদি সবগুলো ডিলিট করতে চাও, সাপোজ আমি স্কেলিংটাই চাচ্ছি না, তাহলে এখান থেকে এই যে অফ করে দিলে এটা পুরোটা অফ হয়ে যায়। তারপর আসছে আমার রোটেশন। রোটেশনের কাজ হচ্ছে এই ঘুরে জিনিসটা এভাবে করে এটাকে হচ্ছে কতবার ঘুরাতে চাও। এই যে একটা পুরা সার্কেল 360 ঘোরার পরে এই যে এখানে দেখো একটা 1 লেখা আসছে এখানে। তো তার মানে এটা একবার পুরাটা ঘুরানো হয়েছে জিনিসটা। আচ্ছা, এই পার্টের লেখাগুলো কি দেখা যাচ্ছে তোমাদের ওখান থেকে নিচের দিকে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। কেউ কিছু না বুঝলে বইলো। আর এই যে ওপাসিটি আছে, ওপাসিটি দিয়ে হচ্ছে ধরো ফার্স্টে আমার এটা পুরোটা দেখা যাচ্ছে, দেন আমি চাচ্ছি যে এই পয়েন্টটাতে গিয়ে আমি এটা পুরো গায়েব করে দেবো, ভ্যানিশ হয়ে যাবে। তো দেখো এরকম করলাম, দেন স্টার্ট হয়ে আস্তে করে জিনিসটা ভ্যানিশ হয়ে গেল। মেইনলি এই পার্টের যে টুলস গুলো আছে এই কয়টার কাজ এরকমই। আর এখানে একটা জিনিস হচ্ছে গ্রাফ এডিটর। গ্রাফ এডিটরটা দিয়ে জিনিসটা কতটা স্মুথ বা কতটা এটা একটু ইজিলি করা যায়, বুঝা যায়। ওপাসিটিটা হবে না।
এই পয়েন্টটা নাড়ানো যায়। আর এটা ক্লিক করলে আবার গ্রাফিক এডিটরটা চলে যায়। সাপোজ আমি এখানে অনেকগুলো প্যানেল নিয়ে কাজ করছি, তো এই যে এটা ক্লিক দিলে আমার তো ডট গুলো দেখা যাচ্ছে না। তো ডট গুলোর জন্য হচ্ছে এটা শর্টকাটটা কি সে ভুলে গেছি। ইউ সিলেক্ট করে তারপর ইউ। হ্যাঁ হ্যাঁ, এই যে জাস্ট ইউ চাপলে চলে আসে এই লেয়ারটা সিলেক্ট করে। দেন আমি যদি ইউ চাপে, দেখো আমার হচ্ছে এই যে সবগুলো দেখাচ্ছে, পয়েন্ট গুলো, যতগুলো পয়েন্ট আমি সিলেক্ট করেছি। তো ধরো এখন একটা ভিডিও এনে ভিডিওটাকে এডিট করি, কিছু একটা করি। তো এখান থেকে আমি একটা কিছু ইম্পোর্ট করব, ইম্পোর্ট ফাইল। এখানে অপশন গুলো যেভাবে আছে এগুলো এভাবেই থাকবে। এটা হচ্ছে যখন আমরা অন্য ফাইল অ্যাড করব, আহ ইলাস্ট্রেটর বা অন্য কিছু, তখন এগুলো চেঞ্জ করে। আর হচ্ছে যখন আমরা ভিডিও অ্যাড করছি তখন এটা কিছু চেঞ্জ করা লাগে না। জাস্ট এইভাবে ইম্পোর্ট দিলে এটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো তারপর ইম্পোর্ট করার পর এটা জাস্ট ট্র্যাক করে এখানে নিয়ে আসলে আমার অ্যাড হয়ে যাচ্ছে। তারপর আমি দেখতে পাবো এই যে এটা এতটুকু, তার মানে হচ্ছে আমার ভিডিওটা জাস্ট 10 সেকেন্ডের একটা ভিডিও। কিন্তু আমার প্যানেলটা হচ্ছে এই যে এতটুকু, মানে আমি 30 সেকেন্ডের একটা প্যানেল নিয়েছি। তো এটা 30 সেকেন্ড, 30 সেকেন্ড একটা এডিট করতে পারবো আর কি। আর এটা তো ধরো এখন আমি ভিউ এপিএস এর লোগো বা কিছু লাগাতে চাই কোনা দিয়ে অ্যাড এর জন্য। তো ভিউ এপিএস এর লোগো নিয়ে আসি। উম, লোগোটা নিয়ে এটার উপরে অ্যাড করবো। দেখো এটার উপরে অ্যাড করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি জিনিসটা, কিন্তু যদি নিচে অ্যাড করি তাহলে হচ্ছে আমার পিছনে চলে গেছে। তো এটা কিন্তু এখানে এক্সিস্ট করতেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ এটা পিছের লেয়ারে চলে গেছে। তো উপরে নিয়ে আমি ধরো এটাকে কি করলাম, বাক্সের ভিডিওতে যেরকম থাকে সাইড দিয়ে, তো ধরো পুরাটাকে আমি এটাকে সাইড দিয়ে রেখে দিব। কিন্তু এখানে আমার পুরা একদম 30 সেকেন্ডের জন্য আছে, তো এটাকে টেনে আমি এখানে নিয়ে আসলাম। তো এখানে এনে ধরো আমি একদম এক্স্যাক্টলি জানি না যে এটা 10 সেকেন্ড না কত সেকেন্ড, তো আমি যদি এখানে কাছে এনে শিফট চেপে ধরে তারপর এটাকে আনি, তাহলে দেখো যে এক্স্যাক্টলি এখানে চলে আসে। তো তারপর যদি ইয়া করে তাহলে পুরো ভিডিওটাতে এটা থাকবে। হ্যাঁ হ্যাঁ আপু বলো। হ্যালো আপু, কিছু বলবা? আচ্ছা, এটা কি হ্যান্ড রেজ করার অপশন? আমি বুঝি না, আমি যে চাপ দিয়ে ফেলছি। আচ্ছা ওকে ওকে, সমস্যা নেই। না, পর। তা তারপর ধরো এই ভিডিওটা শেষ হয়ে গেল, দেন আমি চাচ্ছি যে মাঝখানে আমার লোগোটা বড় করে আসবে এরকম একটা কিছু। তো ধরো এখান থেকে আমি এই যে এখান থেকে এসে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করবো, আমার একটা ব্ল্যাক স্ক্রিন লাগবে বা হোয়াইট স্ক্রিন লাগবে। তো ধরো সলিড নিলাম, সলিড নিয়ে সেম সাইজ নিয়ে আমি এই যে এখান থেকে কালারটা সিলেক্ট করে দিই, কালার সাপোজ হোয়াইট দিলাম। হোয়াইট নেওয়ার পরে এই যে এখানে এনে আমি এটাকে বসাই দিব। তারপর হচ্ছে এটা তো আমার এই ভিডিওটা শেষ হওয়ার পরে দেখাবে। তো এটা অ্যাকচুয়ালি বসবে এই পার্ট থেকে। তো এটা এইভাবে করে টেনে নেওয়া যায়, আর আরেকটা ওয়েতে আনা যায়, সেটা হচ্ছে ওই পাশ থেকে ডিরেক্ট এখানে বসায় দেওয়া যায়। সাপোজ এখান থেকে ধরে এই যে আমি যখন এখানে আনছি, দেখো এই পাশে একটা উপরের অ্যারোটা হচ্ছে নড়াচড়া করছে, তো উপরের অ্যারোটা যখন এখানে বসাবো তখন এটা এই যে এখান থেকে স্টার্ট হবে। দেখো এই ভিডিওটা যখন শেষ হবে, শেষ হওয়ার পরে আমার স্ক্রিনটা হোয়াইট হয়ে গেল। আর আমার লোগোটাও কিন্তু এতটুকু ছিল, এরপরে কিন্তু আর ছিল না। তো এরপরে লোগোটা আর বাকি দেখাচ্ছে না। তো ধরো এরপরে আমি লোগোটা যাচ্ছে কোণার থেকে এসে এটা মাঝে চলে আসবে। তো ধরো লোগোটাকে আমি ধরলাম, আর এটা টাইমিংটা বাড়িয়ে দিলাম। হচ্ছে এই যে পজিশনটা এখানে ছিল, ফার্স্ট পজিশনটা আমি লক করে নিলাম। তারপরে পরের সেকেন্ডে
একদম মিডলে চলে আসবে, মিডলে চলে আসবে আর হচ্ছে স্কেলিংটা বড় হয়ে যাবে। তো এটা যদি শিফট দিয়ে ধরো তাহলে এটা একদম পারফেক্টলি বড় হবে। সরি, অল্টার দিয়ে ধরলে। আহ, এবার দেখো জিনিসটা। স্ক্রিনিং এর জন্য আবার আরটিই লাগবে। হম হম, ওইখানে আরেকটা পয়েন্ট লাগবে, দাও অ্যাড করতে ভুলে গেছি। আমি হচ্ছে লাস্টের স্কেলিংটা কতটুকু হবে এটা অ্যাড করছি, বাট হচ্ছে ফার্স্টে যে স্কেলিংটা কতটুকু থাকবে ওটা অ্যাড করিনি, এই জন্য হচ্ছে আমার ফুল টাইমটাই বড় হয়ে গেছিল। তো এর জন্য দেখো ফার্স্টে 0 পয়েন্টে আমার স্কেলিংটা একটা ধরে নিতে হবে, দেন যখন এই পজিশনে যাচ্ছে তখন আমার স্কেলিং কত হবে এটা আবার সেট করে দেওয়া লাগবে। তো দেখো এখন কি হবে, যে এটা আস্তে আস্তে বড় হচ্ছে। এখন যদি এই জায়গাটা পয়েন্ট করে করে দিতাম শেষ হওয়ার পর, তখন এটা ঠাস করে বড় হতো। এই যে এরকম নিচে চলে আসছে। সাপোজ এখানে এসে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করলাম যে আমার এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমার লোগোটা ছোটই থাকবে, যেটা ছিল সেটা। উম, এখন তো এইভাবে হচ্ছে এটা আসলো। এরপর ধরো এখানে যাচ্ছে আরো কিছু লেখা থাকবে সাপোজ। তো পেন দিয়ে আমি এটা ডিজাইন করলাম একটা। তারপরে থেকে ফিল দিলাম ধরো ইয়েলো কালার। হলো না কেন? ইয়েলো কালার দিয়ে এটার উপর একটা কিছু লিখে দেই। ও আচ্ছা, এই জিনিসটা কাজ বলতে ভুলে গেছে। অন্য অ্যাডোবি সফটওয়্যার গুলোর মতো এখানেও হচ্ছে এই যে আই অন করা যায়, আই অফ করা যায়, তারপর হচ্ছে যে লক করা যায়। লক করলে এটা আর নাড়াচাড়া করা যাবে না। Sorry, sorry. তখন জাস্ট পিছনের জিনিসটা ধরে নাড়াচাড়া করা যাবে, বাট এই জিনিসটা আর নড়বে না লক করে থাকলে। তো লকটা খুলে দিলে তখন আবার নাড়াতে পারবে। তো এটা চাচ্ছি যে জাস্ট এরকম মাঝখানে একটা টাইমে আসবে, এসে দেন এই পাশ দিয়ে সোজা চলে যাবে বা এরকম একটা কিছু। দেখো 3 সেকেন্ডের টাইম আসলো, এই যে এখান দিয়ে আমি টাইমটা সেট করে নিতে পারি। করলাম, এর আগ পর্যন্ত জিনিসটা ধরো ভ্যানিশ হয়ে থাকবে। সরি, এখানে এসে রিভেল হবে, বাট এর আগ পর্যন্ত ভ্যানিশ হয়ে থাকবে। তো এরকম দিলে কিন্তু এটা ফুল টাইমে আস্তে আস্তে করে রিভেল হইতে থাকবে। তো এর জন্য কি করা লাগে, এক্সাক্ট 1টা সেকেন্ড আগে হচ্ছে আমার ইয়া করে নেওয়া লাগে। আহ এক্সাক্ট 1টা সেকেন্ড আগ পর্যন্ত এটা ভ্যানিশ থাকবে। 0 করে নিলাম, এখন ঠাস করে এটা চলে আসবে। দেখো
তো এসে সাপোজ এটার মধ্যে একটা কিছু লেখা থাকলো, রাইটিং এর পার্টটা দেখো। তো এখানে একটা কিছু লেখা আছে, ধরো এটা হচ্ছে আমার এটার সাথেই আসবে। প্লে করার জন্য হচ্ছে অলওয়েজ স্পেস বা জিরো চেপে প্লে করতে পারো। এটাই হচ্ছে এগুলোর কাজ আপাতত। আর ভিডিওটাতে ধরো কিছু এডিট করতে যাচ্ছ, তো রাইট সাইডে আমার একটা প্যানেল আছে। এখান থেকে এই যে আমার 8 জিবি কালার দেখাচ্ছে। দেন এই যে অডিও আছে, অডিওর পিচ তুমি উঠাতে নামাতে পারবা এটাতে। তারপর হচ্ছে প্রিভিউ জিনিসটা আছে, আর হচ্ছে যে শর্টকাট স্পেস বার দিয়ে আমি প্লে করছি এটা। যে এখানে দেখো সাইনটা আছে। তারপর হচ্ছে এফেক্টের কিছু জিনিস আছে, সাপোজ আমি কালার চেঞ্জ করতে চাই। তো এটাতে আমি পুরো ভিডিওটাতে অন্য একটা মানে ভাইব নিয়ে আসতে পারছি। এটা সকালের টাইপ ছিল, এটা একদম কটকটা রোড টাইপ একটা কিছু লাগছে। তো এই পোর্শনটাতে আমার আরো অনেক এফেক্ট আছে, তো এগুলো এক্সপ্লোর করলে একটু অনেকগুলো এফেক্ট দেখতে পাবো। তো সবগুলো হচ্ছে এক একটা ডিফারেন্ট কাজ করে, লাইক হচ্ছে কয়েকটা আছে। কমনলি যেটা ইউজ হয়, ব্লারের একটা আছে। স্টার্টিং এ হচ্ছে ইয়া থাকে, দেন পরে আস্তে আস্তে ব্লার হয়ে যায়। এইটাও ব্লার। এই পজিশনে হচ্ছে পুরো এতটুকু ব্লাড থাকবে, দেন আমি চাচ্ছি যে এই টাইমে এসে এটা ব্লাডটা ঠিক হয়ে যাবে। এটা কত অফ করে ব্লাডটা জিরো হয়ে যাবে এখানে। গেছে এবার। ওই যে আস্তে আস্তে হচ্ছে, হ্যাং হয়ে গেছে। হালকা হালকা ওই যে রেন্ডার হচ্ছে না এখন, এই যে দেখ।
তোর কি সাউন্ড পাস এটা থেকে কোনো? না। সাউন্ডের জিনিসটা তো দেখানো একটা ঝামেলা। আচ্ছা, সাউন্ড আপাতত দেখানো লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এই জায়গায় হচ্ছে সেম ভাবে ইম্পোর্ট করছি না, এই ফাইল ইম্পোর্ট করার সময় হচ্ছে আমি MP4 ইম্পোর্ট করলে তাহলে হচ্ছে এই সাউন্ডটাও নিচে অ্যাড করে দেওয়া যাবে। তো এটার মতো করে নিচে সাউন্ড অ্যাড করে দিলে ওখানে সাউন্ডও আসবে। তো এখন নিচে সাউন্ডটা শোনানো যায় না, না হলে দেখানো যেত ব্যাপারটা। এই তো, আর কিছু কি বাদ আছে দোস্ত? এটাই হচ্ছে মেইন প্যানেলটা। আর এখানে কি কি হচ্ছে করা যায় এটা। আর টেক্সটের কিছু কাজ আছে। টেক্সট হোয়াইট প্যানেল নিয়ে দেখাই। টেক্সটটা জানি কই থেকে বাই করে ভুলে গেছি তো। কি? যে টেক্সটের মোশন যেটা আছে। তো জাস্ট প্রেস কর, কিওয়ার্ড গুলো প্রেস কর। হ্যাঁ, অ্যানিমেট দিয়ে কেমনে জানি করে তো। উম, আচ্ছা নাহলে আচ্ছা, ইফেক্ট, পাইছি, দাঁড়া এই যে অ্যানিমেটর। দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা, সাপোজ এইটা দিয়ে হচ্ছে এই যে এই বাটনটাতে অ্যানিমেট ক্লিক করে দেন কয়েকটা অপশন আছে যে ওপাসিটি, দেন রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো থেকে যদি আমি ওপাসিটিটা সিলেক্ট করি দেন হচ্ছে এখানে নিচে দেখবে আরেকটা ওপাসিটির অপশন আছে। এই যে প্যানেলটা উঠে উঠাই, যে দুইটা ওপাসিটি থাকে, একটা কিন্তু এই ওপাসিটি এটা না, আরেকটা থাকে এই যে অ্যানিমেটর যেটা সিলেক্ট করেছি ওই অ্যানিমেটর ওপাসিটি। তো ওখান থেকে যদি আমি ওপাসিটিটা ফার্স্ট পয়েন্ট আমি 0 করে দেই দেন হচ্ছে আমার যেখানে গিয়ে শেষ হবে ওই পজিশনটাতে আমি 100 করে দিয়েছি। আর এই যে এন্ড পয়েন্টে এখানে 100 করে দেওয়া, আর হচ্ছে স্টার্টিং পয়েন্টে 0 করে দেওয়া। তখন যেটা হয় এভাবে অ্যাড করে দিলে যে আমার একটা একটা ওয়ার্ড করে রিভিল হবে আস্তে আস্তে, যে একবারে পুরোটা না এসে আস্তে আস্তে হয়েছে। আর সাপোজ এটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি তো আমি চাচ্ছি এটা একটু টাইম নিয়ে হবে, তখন এই প্যানেল দুইটা ধরে আমি জাস্ট দূরে সরাই দেবো। তো দেখো এটা আস্তে আস্তে হবে না, একটা একটা করে আসবে। এই যে এটা গেল টেক্সটের ব্যাপারটা। তো বেসিক জিনিসগুলো এগুলোই মেইনলি। আর কিছুকে দেখাবো আমি নাকি তুই দেখাবি ওদিকে? আচ্ছা, আমি দেখাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফ করলাম, সিয়া বন্ধ কর। আচ্ছা, আর কারো কোশ্চেন থাকলে এখানে বলতে পারো, যে এই কয়টা জিনিসের মাঝে কারো কোনো কোশ্চেন থাকলে। আর কোশ্চেন কি আছে কোনো? নাই, আই গেস। ধরে নিলাম নাই, ফ্যাকাল্টিদের মতো এখন অফ করে দিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যায়।
আচ্ছা, আমি হচ্ছি মোহাম্মদ আমিনুল হক শিহাব, ডিরেক্টর অফ মার্কেটিং। তো জুহাইর তো এতক্ষণ আফটার এফেক্ট বেসিকের অনেক কিছুই দেখালো, ঠিক আছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ওই বেসিক গুলো ইউজ করে মানে কোনো কিছু একটা করা, যে কোনো প্রজেক্ট করা, ঠিক আছে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে আজকে আহ, একটা পোস্টারকে অ্যানিমেট করব। তো পোস্টার অ্যানিমেট বলতে হচ্ছে পোস্টার অ্যানিমেশন, যে আমরা ওই যে ক্লাব থেকে মাঝে মাঝে তাদের পেজ থেকে যে বিভিন্ন অ্যানিমেশন গুলো পোস্ট করি, যেমন গত ওই যে ক্লাব ফেয়ারের সময় যে একটা সাইন আপের জন্য একটা অ্যানিমেশন দেওয়া হয়েছিল পেজ থেকে। আমি যদি দেখাই দাঁড়াও, আম, এটা এটা কি ইয়া ফাইল না? MP4 ফাইল না? হ্যাঁ, MP4। সাউন্ড তো আছে। আসে সাউন্ড। সাউন্ড আছে, হ্যাঁ। মানে এই টাইপের জিনিস, মানে কোন একটা পোস্টারকে আমি চাচ্ছি যে জাস্ট এনিমেট করা, কোনো কিছু এরকম নাড়ানো টাড়ানো এই টাইপের আর কি। এই টাইপের জিনিস আজকে মানে একটা করে দেখাবো কিছু একটা। তো আমি আজকে যে মানে পোস্টারটা করবো সেটা হচ্ছে এই যে এই পোস্টারটা, এটা হচ্ছে আমি ফ্রি পিক থেকে নামিয়েছি, ঠিক আছে। যারা ফ্রি পিক যারা ইলাস্ট্রেটর ইউজ করো তারা হয়তো জানো কিভাবে ইউজ করতে হয় ফ্রি পিক থেকে নামিয়ে। তারপর আমি একটু করে দেখা দিচ্ছি, ফ্রি পিক থেকে যখন ডাউনলোড করবা প্রজেক্ট ফাইলটা, তখন হচ্ছে এরকম জিপ ফাইল থাকবে একটা। তো জিপ ফাইল থেকে আমি যদি এআই ফাইলটা ওপেন করি, উম, এই যে এআই ফাইলটা ছিল এমন, ঠিক আছে। আমি চাচ্ছি যে শুধু যে ব্যাকগ্রাউন্ডের এলিমেন্ট গুলো থাকবে এখানে, ঠিক আছে। এই লেখাটাই কিছু চাচ্ছি না এখান থেকে। তো লেখাগুলো আমি জাস্ট ডিলিট করে দিলাম এখান থেকে, প্রেস করে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে যেই অবজেক্ট গুলো এনিমেট করব, মানে যে এলিমেন্ট গুলা, সেই প্রত্যেকটা এলিমেন্টকে আমাকে আলাদা লেয়ারে নিতে হবে, ঠিক আছে। এখানে দেখো, এখানে সবগুলো এলিমেন্ট কিন্তু এই একটা লেয়ারের ভিতর, ঠিক আছে। এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড, আর এখানে হচ্ছে এলিমেন্ট গুলো। তো আমাকে যেই এলিমেন্ট গুলো আমি এই যে এনিমেট করতে চাই সেগুলো আমাকে আলাদা লেয়ারে নিতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট টাইম দেখবো দেখেন আমি কি কি এনিমেট করতে চাই। আহ আমি চাই যেন এই যে এই গ্রাউন্ড এই এনিমেট করতে, ঠিক আছে। এই গ্রাউন্ড এনিমেট করব, প্লাস এই সেন্টার আছে সেন্টারকে আমি এনিমেট করতে চাই। তারপরে এই যে পিছনে যে স্নো গুলো আছে এগুলো আমি এনিমেট করতে চাই। তারপরে শ্যাডো এনিমেট করতে চাই, ঠিক আছে। তো আমাকে এই প্রত্যেকটা এলিমেন্ট গুলো আমাকে আলাদা 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 লেয়ারে নিয়ে যেতে হবে। তো আলাদা লেয়ার ক্রিয়েট করার জন্য জাস্ট আমি যে এখানে এই যে ক্রিয়েট নিউ লেয়ার যে বাটনটা আছে সেটা আমি ক্লিক করব। তো ফার্স্টে আমার থাকবে হচ্ছে এই গ্রাউন্ড, না ফার্স্টে হচ্ছে পিছনে শ্যাডো, কারণ শ্যাডোটা হচ্ছে এই গ্রাউন্ডের পিছনে। তো আমাকে প্রথমে শ্যাডোটা নিয়ে আসতে হবে। তো আমাকে এই লেয়ার থেকে এই যে ড্রপ ডাউন মেনুটা নামিয়ে আমি শ্যাডোটা খুঁজতে হবে, শ্যাডোটা কোন লেয়ারে আছে। তো এই যে আমি একটু ক্লিক করে দেখি, আই বাটনটা ক্লিক করে যে শ্যাডোটা হচ্ছে এই লেয়ার। তো এই লেয়ারটা আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে এই লেয়ারে নিয়ে যাবো। তাহলে এই যে একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তারপরে এইটা শ্যাডোর উপরে থাকবে হচ্ছে আমাদের এই যে গ্রাউন্ড লেয়ারটা। তো এবার গ্রাউন্ড লেয়ারটা বের করি কোথায় আছে। উম, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেয়ার। এটার সাথে হচ্ছে আবার ওই বাড়িগুলো আছে। বাড়িগুলো হচ্ছে এই লেয়ারটা। হ্যাঁ, তো আমার এই লেয়ারটা আর এই গ্রাউন্ড লেয়ার এই দুইটা একসাথে থাকবে। আহ তো এই দুইটা একসাথে ধরে ড্র্যাগ করে আমার নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। সরি, আচ্ছা, নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। আহ এই দুইটা লেয়ার নিলাম,
নিয়ে নতুন করে একটা গ্রাউন্ড লেয়ার ক্রিয়েট করলাম। ঠিক আছে, তো গ্রাউন্ড লেয়ারটা আলাদা হয়ে গেল, পিছনে শ্যাডো লেয়ারটা আলাদা হয়ে গেল। তারপরে হচ্ছে এই সেন্টারটাকে আমাকে আলাদা করতে হবে। সেন্টার আলাদা করার জন্য আবার নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। তারপরে সেন্টার লেয়ারটা খুঁজে বের করবো এখন। এটা হচ্ছে সেন্টার লেয়ার। সেন্টার লেয়ারটা ধরে ক্লিক করে আর ড্র্যাগ করে আমি নতুন লেয়ারটাতে নিয়ে গেলাম। আচ্ছা, নতুন লেয়ারটাতে নেওয়ার পরে আচ্ছা, সাথে লেয়ার ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু এগুলো রিনেম করে রাখা ভালো, তাহলে কাজ করতে সুবিধা হয়। তো নিচে লেয়ারটা ছিল শ্যাডো, শ্যাডো লিখে রাখলাম। তারপরে হচ্ছে গ্রাউন্ড, তো এই সেম প্রসেসে আমাকে এই যে 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 এলিমেন্ট গুলো আমরা মানে এনিমেট করতে চাই সেগুলোকে আমাদের আলাদা করে নিতে হবে লেয়ারে। তো অলরেডি আমি আলাদা করে রেখেছি অলরেডি। এই যে এই প্রজেক্টটা যদি আমরা দেখি, এই যে আমরা সেন্টারটাকে আলাদা করেছি, তারপরে স্নো, এই স্নোফ্লেক গুলো কিন্তু আলাদা করা, প্লাস এই যে পিছনে স্টার গুলো আলাদা, তারপরে এই মুনটাও আলাদা করা। তো আমরা একে এভাবে আলাদা করে জাস্ট এরকম সেভ দিয়ে রাখবো। ঠিক আছে, সেভ দিয়ে উম, তারপর আমরা এই আফটার ইফেক্ট ওপেন করব। আফটার ইফেক্ট ওপেন করে তারপরে ক্রিয়েট নিউ কম্পোজিশন। আচ্ছা, এখানে আমরা 20 কত 2250 বাই 1500 এই পিক্সেলটা সিলেক্ট করেছি, কারণ এই ব্যানারটার সাইজ হচ্ছে এইটা। ঠিক আছে, আমি এটা আগে দেখে নিয়েছিলাম। আমি যদি আর্টবোর্ড ক্রিয়েট করি, এই যে 750 বাই 500, এটাকে আমরা 3 গুণ করেছি। 3 গুণ করলে এই সাইজটা হয়। ঠিক আছে, এই জন্য আমরা এটা ম্যানুয়ালি এটা ইনপুট করেছি। তো আমাদের টাইম লাইনটা হবে হচ্ছে 15 সেকেন্ডের, আর ব্যাকগ্রাউন্ডে থাকবে হচ্ছে ব্ল্যাক। ওকে দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের কম্পোজিশনটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমাকে ওই যে ইলাস্ট্রেটরের যে ফাইলটা আছে এই ফাইলটাকে ওখানে ইম্পোর্ট করে আনতে হবে। ঠিক আছে, ইম্পোর্ট করে আনার জন্য আমরা কি করবো, যে ফাইলটা যেখানে আছে সেখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসবো। তো ফাইলটা আছে হচ্ছে উম, এই যে এই ফাইলটা। ঠিক আছে, সেভ করার পর আমার ফাইলটা এখানে সেভ হয়েছে। So, এই ফাইলটা এখানে দিয়ে ধরে ড্র্যাগ করে আফটার ইফেক্টে নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিব। এখানে ছেড়ে দেওয়ার পরে এই অপশনটা আসবে। এই অপশনে আমরা সবসময় এই যে কম্পোজিশন সিলেক্ট করে রাখবো, ফুটেজ না। ঠিক আছে, কম্পোজিশন সিলেক্ট করব, প্লাস এখানে হচ্ছে ডকুমেন্ট সাইজ দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে একটু দাঁড়া, এটা হচ্ছে কম্পোজিশন ইয়ার সময়ের জন্য, যখন আমরা এআই ফাইল আনতেছি তখন এর জন্য। হ্যাঁ, এই যখন ফাইলে তো এমপি আনলাম। ফোর থাকে হ্যাঁ, তখন MP4 হচ্ছে এর জন্য না। ফুটেজ আমরা সিলেক্ট করব। ঠিক আছে, হ্যাঁ, তো হ্যাঁ, এখানে এই যে ফাইলটা চলে আসছে। তো এখানে আছে একটা ফোল্ডার দেখাচ্ছে, এই যে এই ফোল্ডারটা ধরে ড্র্যাগ করে আমরা এই যে টাইম লাইনে নিয়ে আসবো। ঠিক আছে, তো এখানে টাইম লাইনে আসার পরে এটা একটু লেয়ার গুলো আগে পিছিয়ে হয়ে গেছে, তো লেয়ার গুলো একটু ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই, প্লাস শ্যাডো নিচে, ল্যান্ড, স্যান্টা থাকবে হচ্ছে উপরে, নিচে। এগুলো আবার একটু ঠিক করে নিতে হবে ম্যানুয়ালি। আপাতত ঠিক আছে এই পর্যন্ত। তো আমাকে এটা এখন সাইজটা বড় করে আমাকে এই কম্পোজিশনের সাইজ করতে হবে। সেটা করার জন্য করতে হবে, আমাকে স্কেল আপ করতে হবে। তো জুহাইর আগে যে এখান থেকে দেখিয়েছিল যে ট্রান্সফর্ম দিয়ে স্কেল আপ করলে আমরা স্কেল আপ করতে পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে না করে আমরা পুরোটাকে একসাথে করবো, মানে সবগুলো লেয়ারকে জন্য সবগুলো লেয়ারকে একসাথে সিলেক্ট করে আমি যদি কিবোর্ডে এস ক্লিক প্রেস করি, এস প্রেস করলে এই যে স্কেল অপশনটা অন হয়ে যাবে। ঠিক আছে, এগুলা যে 100 দেখাচ্ছে। তো এই অবস্থায় যদি আমি যে কোনো একটা ধরে যদি ড্র্যাগ করে বাড়াই, তো সবগুলো কিন্তু এই যে একসাথে বড় হচ্ছে। ঠিক আছে, পুরো সবগুলো লেয়ার লেয়ার গুলো ধরে এই যে মোটামুটি এই সাইজ করে দিলাম। ওকে, তো আবার ক্লোজ করে দিই লেয়ার গুলো। ওকে,
আর একটা জিনিস, এই যে আমরা যে ইলাস্ট্রেটর ফাইল নিয়ে কাজ করলাম, ইলাস্ট্রেটর ফাইল তো ভেক্টর ফাইল। তো আমরা ভেক্টর ফাইলগুলা যখন আফটার এফেক্টে ইউজ করবো তখন আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই অপশনটা সবসময় অন রাখতে হবে। এই অপশনটা প্রত্যেকটা লেয়ারের জন্য অন করে দিতে হবে এখান থেকে। এটা যেটা করে সেটা হচ্ছে মানে ভেক্টরের মানে এটা রেস্টারাইজ হয় না, ফাইলটা মানে পিক্সেলেট হয়ে যায় না যখন আমরা সাইজ ছোট বড় করবো, ঠিক আছে। মানে আমি যদি এখানে জুম ইন করি একেবারে 100, এই যে এখানে কোনো কোয়ালিটি কিন্তু হয়নি। যে, যে হ্যান্ড টুল দিয়ে, হ্যাঁ, আমরা হ্যান্ড টুলে একটা শর্টকাট আছে, এইচ ক্লিক করলে হ্যান্ড টুল। এইচ ক্লিক করলে, অথবা আমরা যদি প্রেস এই যে স্পেস বারটা প্রেস করে ধরে রাখি, এই যে ধরে রাখলে কিন্তু অটো হ্যান্ড টুলটা এরকম থাকবে। আবার যদি স্পেস বারটা ছেড়ে দেই, এই যে অটো আবার চলে গেছে হ্যান্ড টুলটা, ঠিক আছে। তো এটা একটা শর্টকাট। তারপর আবার একটু ফিট করে আগে দিয়ে নিয়ে যায়, হ্যাঁ। তো আমি এখানে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা টেক্সট আসবে, ধরো মেরি ক্রিসমাস লেখা থাকবে, ঠিক আছে। তো আমি একটা টেক্সট নিয়ে আসি এখানে। তো টেক্সট আনার জন্য আমার করতে হবে যে টেক্সট টুলে যেতে হবে। টেক্সট টুলে যে আমি ক্লিক করে জাস্ট এখানে এসে ক্লিক করে মেরি ক্রিসমাস লিখি, ঠিক আছে। টেক্সটের কালার কালার চেঞ্জ করব কোথা থেকে? আমরা যদি এই যে টেক্সট অপশনটা যখনই অন করব তখনই দেখবো যে এখানে যে ক্যারেক্টার প্যানেলটা, এখানে এই যে ড্রপ ডাউন মেনুটা হয়ে চলে এসেছে, ঠিক আছে। তো এখানে এই যে টেক্সটের কালার সিলেক্ট করার অপশনটা আছে। তো এই যে রেক্টেঙ্গেল বক্সে ডাবল ক্লিক করলে টেক্সটের কালারের জন্য একটা মানে টেক্সট কালার বক্স ওপেন হবে। তো এখান থেকে আমরা কালারটা নিয়ে নিব। ধরো আমার টেক্সটের কালারটা চাই এই রেডটা, ঠিক আছে। তো আমরা এখান থেকে আই ডবল টুলটা সিলেক্ট করে জাস্ট এখানে সিলেক্ট করে দিব, তাহলে এই কালারটা সিলেক্ট হয়ে যাবে। দিয়ে ওকে। এখন টেক্সটটা মেবি ফন্টটা চেঞ্জ করে, ফন্ট চেঞ্জ করার জন্য করতে হবে পুরোটাকে সিলেক্ট করে এই যে এখানে ফন্টের অপশন হচ্ছে এটা, ঠিক আছে। এখানে পিসিতে যে যে ফন্ট গুলো আছে সবগুলো এখানে শো করবে। তো আমি যে ফন্টটি ইউজ করবো সেটা হচ্ছে মিল্ক শেক, ইয়েস। ফন্টে এটা তো বেশি বড় হয়ে গেছে, তো ফন্টের সাইজটা ছোট করতে হবে। এইখান থেকে ফন্টের সাইজটা ছোট করে, ছোট বড় করে ধরলাম এটা মোটামুটি সাইজ, আর মেরির সাইজটা আরেকটু ছোট হবে। এইটা ম্যানুয়ালি আরেকটু ছোট করে দিলাম। ওকে। তো এই টেক্সটটাতে আমি যেটা এখন করতে চাই সেটা হচ্ছে টেক্সটে আমি অ্যানিমেট করতে চাই, ঠিক আছে। তো আমি এটা যেটা করবো সেটা হচ্ছে একটু জুম ইন করি। হুম, আমি চাই এটা এনিমেট করে এমন ভাবে আসুক যেন মানে হ্যান্ড রাইটিং মনে হয়, যেন আমি হাতে লিখছি, এভাবে এভাবে আসুক, ঠিক আছে। মানে একটা একটা করে আসবে এভাবে এভাবে। তো এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আম, কল করি, আমাদের পেন টুল ইউজ করতে হবে। পেন টুলটা সিলেক্ট করে নিই আমি। ওকে, পেন টুলটা সিলেক্ট করে আহ, যে টেক্সট যে লেয়ারটা আছে ওটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে এখন মাস্কিং করবো। মাস্কিং করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, এই পুরোটার উপরে আমি পেন টুল দিয়ে আঁকবো, ঠিক আছে। সবগুলো এটার উপরে। তো এটা আমি চাইলে রাফলিও করতে পারি, জাস্ট নর্মালি অত করেও করার দরকার নাই। Just মোটামুটি এই একটা মাস্ক ক্রিয়েট করতে পারলে হয়েছে। ওকে। তো আমার ফার্স্টে হচ্ছে এই জায়গাটা আসবে এনিমেট করার পরে। তো
তো বাকিটুকু চালাই যাওয়ার জন্য আমার যেটা করতে হবে, আবার ডিসিলেক্ট করে, মানে লেয়ারটা ডিসিলেক্ট করে আবার সিলেক্ট করে আবার বাকিটুকুর উপর মাস্ক করতে হবে। আচ্ছা, আমি যে বলতেছি তোমরা কিছু না বুঝলে সাথে সাথে বইলো, নাইলে আমি বুঝতে পারবো না ভালো মতো। ঠিক আছে? আচ্ছা, এই প্রোগ্রাম যে করছি বুঝো নাই এমন কিছু আছে? একটু আনমিউট করে বলো সবাই। সমস্যা নাই ভাইয়া। ওকে, বুঝতেছি শিহাব, সমস্যা নেই। আচ্ছা। সো এরকম রাফলি একটা মাস্ক ক্রিয়েট করি আমরা, ক্লিক করে করে। ওকে, এরপর হচ্ছে এই পার্টটা আসবে। আবার লেয়ারটাকে আমি আবার লেয়ারটা ডিসপ্লে করে আবার সিলেক্ট করে আবার পরেরটার জন্য আবার মাস্ক ক্লিক করবো। সমস্যা কি হচ্ছে এখানে? আচ্ছা, আমি তো তাড়াতাড়ি করে ফেলতেছি এটা, হ্যাঁ, এটা অনেক টাইম চলে যাচ্ছে। বাই দ্য ওয়ে, এখানে যে আন্ডু রিডু করার অপশনটা ওই যে অন্যান্য অ্যাডোবি সফটওয়্যারের মতোই, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড। ঠিক আছে? উম, এই যে জাস্ট একটা রাফলি একটা মাস্ক ক্রিয়েট করে নিলাম এখানে। ইট ডাজন্ট হ্যাভ টু বি পারফেক্ট। ঠিক আছে? এরপরে এটার উপর আমরা একটা ইফেক্ট দিব, মানে এই লেয়ারটার উপরে। সেটা হচ্ছে আমরা যদি এই যে এখান থেকে ইফেক্ট প্যানেলে যাই, ইফেক্ট যদি সার্চ করি স্ট্রোক,
তো এই যে স্ট্রোক, এটা ধরে ড্র্যাগ করে এই লেয়ারটার উপর ছেড়ে দিব। হ্যাঁ, চলে আসলে স্ট্রোক, এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তারপরে স্ট্রোক থেকে এসে এখানে আমরা যে এন্ড পার্সেন্টেজ যেটা আছে 100%, এটাকে আমরা 0 করে দিব। 0 দিয়ে তারপরে রিভিল অন অরিজিনাল ইমেজ এটা দিব। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার পুরো মার্কসটা এখান থেকে দেখা যাচ্ছে। তারপরে এখান থেকে মার্কস 1 যেটা আছে, এখানে আমি যে অল মার্কস যে অপশনটা আছে এটা এটা ক্লিক করে দিব। ঠিক আছে, নাইলে কিন্তু একটা একটা করে আসবে, পুরোটা একসাথে আসবে না। পরে কালার, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমরা যেখান থেকে অ্যানিমেটটা শুরু করতে চাই সেখানে চলে যাব। ধরলাম আমরা 6 সেকেন্ডে অ্যানিমেশনটা করবো। তো 6 সেকেন্ডে আমরা এন্ডের উপর এই যে স্টপ ওয়াচ যে আইকনটা আছে এটা ক্লিক করব। এটা ক্লিক করলেই একটা এই যে একটা কি ফ্রেম চলে আসছে। এই যে এই পয়েন্ট যেগুলো আছে এই পয়েন্টগুলোকে বলে কি ফ্রেম। ঠিক আছে, এখানে এটা কি ফ্রেম চলে আসবে। ধরো এটা আমার 2 সেকেন্ডে পুরোটা অ্যানিমেট হবে। তো আমরা 2 সেকেন্ড পরে চলে গেলাম। 2 সেকেন্ড পরে এই যে এন পার্সেন্টেজ থেকে আমরা 100 করে দিই। ঠিক আছে, 100 করলে দেখো এখানে পুরোটা কিন্তু এখনো আসে নাই, পুরো ছবিটা জাস্ট আউটলাইনটা দেখা যাচ্ছে এখানে। তারপরে যে ব্রাশ সাইজ যেটা আছে, ব্রাশ সাইজ এটাকে আমরা আস্তে আস্তে বড় করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা মানে আসল যে ফন্টের এটা আছে, ছবিটা আছে, ওইটা পুরোটা না আসে। ঠিক আছে, মোটামুটি এই পয়েন্টে পুরোটা চলে এসেছে। 35, 38, হ্যাঁ। এবার যদি আমরা এটাকে একটু দেখি, একটু প্লে করে দেখি। আচ্ছা, প্লে করার জন্য রেজুলেশনটা তোমার পিসি যদি হাই এন্ড না হয় তাহলে রেজুলেশনটা সবসময় থার্ড অথবা কোয়ার্টারে রাখবে, সিলেক্ট করে রাখবে, নাহলে কিন্তু প্রিভিউ অন করতে মানে সমস্যা হতে পারে। এবার যদি আমরা প্লে করি, এই যে মনে হচ্ছে যেন মানে পুরোটা হাতে একটু একটু করে আসতেছে, মানে হাতে লেখা মনে হচ্ছে। ঠিক আছে, একটু একটু বেশি ফাস্ট হয়ে গিয়েছে মনে হয়, এই জন্য একটু জাস্ট ট্র্যাক করে এটা টাইমটা বাড়িয়ে দেবে। আচ্ছা, আমার কথা কি আস্তে শোনা যাচ্ছে নাকি ঠিক আছে? শোনা যায় ঠিক মতো। ঠিক আছে ভাইয়া, ঠিকভাবে শোনা যায়। ওকে, আচ্ছা আমার এই পার্টটা শেষ, এই লেখাটা অ্যানিমেট করা শেষ। আচ্ছা আমরা শিহাব, হ্যাঁ বলো। তোর হইতেছে আমি একটা জিনিস অ্যানিমেট করলাম ছোট, তো হুম, ওইটা কন্টিনিউয়াসলি আমি লুপের মতো বারবার চালাইতে থাকবো, কেমনে হয় ওইটা? আচ্ছা ওইটা আমি দেখাবো, এই পোস্টারের কাজ আছে ওইটা লুপ কিভাবে আচ্ছা। করে। হুম ওকে, আচ্ছা এখনই দেখা দিই। এই যে আমরা লুপ করব, এখানে লুপ করব কোনটা, লুপ করতে চাই হচ্ছে আহ ধরলাম এই যে স্নো গুলাকে আমি হচ্ছে অপাসিটি কমাবো আবার বাড়াবো একটু পর পর। হুম হুম ঠিক হুম, আছে, মানে ওই যে টুইঙ্কেল টুইঙ্কেল হ্যাঁ এরকম। টুইঙ্কেল ওরকম করবো। ধরো স্নো লেয়ারটা সিলেক্ট করলাম। হুম আহ, প্রথমে হচ্ছে আগে কি হলো, ওকে এটাকে আমরা অপাসিটি অন করার জন্য কি করবো, টি প্রেস করবো। টি প্রেস করলে অপাসিটিটা শুধু অপাসিটিটা আসবে এখানে। ঠিক আছে, হুম হুম তো এটা আমরা ফার্স্টে চলে যাই, 0 সেকেন্ডে স্টপ ওয়াচে ক্লিক করে একটা কি ফ্রেম নিয়ে আসলাম। হুম তারপরে ধরলাম এটা 1 সেকেন্ড পরে এটা মানে এটা 100% শো করবে। হুম ঠিক আছে, ওকে, এক এক 1 সেকেন্ড পরে হচ্ছে এটা 100% আছে, তাহলে 0 সেকেন্ড এটা থাকবে হচ্ছে 0%-এ, 0 করে দিলাম। ঠিক আছে, এই যে এটা আস্তে আস্তে আসছে। আবার চাই হচ্ছে আমার 1 সেকেন্ড পরে এটা আবার 0 হয়ে যাবে, তো 1 সেকেন্ড পরে আবার এটাকে টেনে 0 করে দিলাম। তো মানে তিনটে ফ্রেমে গিয়ে গিয়ে মানে ফার্স্টে ফ্রেমে যাব,
ফ্রেমে পজিশনটা আমার টাইমিংটা সিলেক্ট হ্যাঁ করে দেন লেয়ারে গিয়ে আমি আমার সেটিংটা দিব যে এই লেয়ারে এই টাইমটায় হ্যাঁ হ্যাঁ আমি এই লেয়ারে এই কাজটা চাচ্ছি হ্যাঁ এমন। আমি আচ্ছা। লুপ আউটটা কিন্তু এখন আমি করি নাই। লুপ কিন্তু ম্যানুয়ালি করতে গেলে কিন্তু পুরোটা করতে হবে, ওটা করা অনেক ঝামেলা। হুম তো আমি লুপ আউটের জন্য আলাদা একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে এভাবে কি কি ফ্রেমটা সিলেক্ট করে নিতে হবে, হুম যে হুম কিরকম হবে অ্যানিমেশনটা, এটা আগে দেখাতে হবে যে এরকম এক সেকেন্ড আসবে, এক সেকেন্ড পরে এবার চলে যাবে। হুম তো এই অবস্থায় উম, আমরা যদি অল্ট প্রেস করে, ঠিক আছে, অল প্রেস করে এই যে স্টপ ওয়াচ বাটনটা যদি ক্লিক করি, উম, এই যে এই একটা অপশন, একটা প্যানেল চলে আসছে যে টাইপ করার মতো, ঠিক আছে, লেয়ারের ভিতরে। হুম এই লেয়ারে এটা পুরোটা কেটে দিয়ে যেটা লিখতে হবে সেটা হচ্ছে লুপ আউট, লুপ আউট, লুপ আউট। আচ্ছা জুয়েল, হ্যাঁ হ্যাঁ, বল। ভিতরে কিছু লেখা লাগে ব্র্যাকেটের ভিতরে? না, এটা তো তোর কোড করার জন্য লাগে। এটা বারবার করতে চাচ্ছস তো? হ্যাঁ হ্যাঁ। এটার আচ্ছা লুপ, সবচেয়ে ইজি ইজি ওয়ে হচ্ছে আমি এই তিনটা ইয়া ধরে হুম, বারবার কপি পেস্ট করে দিব। না ওটা করলে আবার হচ্ছে কি বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। আচ্ছা দেখি লুপ হয়েছে কিনা দেখি দেখ। হ্যাঁ এখন তো লুপ হয়েছে, ওই যে বারবার হচ্ছে, ঠিক আছে না? হুম এটা হচ্ছে কাইন্ড অফ ওই যে এক্সেল এর যেই কমান্ড গুলো থাকে ওটার মতো। আর যদি হ্যাঁ কেউ এগুলো মনে রাখতে না পারে তাহলে এই তিনটা জাস্ট আমরা কি ফ্রেম ধরে কপি পেস্ট বারবার কপি পেস্ট। কপি করে দিব আর কি। ধরো এই যে তিনটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি দিয়ে আবার এখানে যে কন্ট্রোল ভি প্রেস করে এই যে কপি পেস্ট করে দিলাম, এরকম বারবার হয়তো করতে হবে, ঠিক আছে, পুরোটা জুড়ে। লুপ করে দিলে আর ওইটা করতে হয় না। আর এই যে এখানে যেটা লিখলাম এটা, এগুলোকে বলা হচ্ছে এক্সপ্রেশন আফটার ইফেক্টস। এগুলো একটু হচ্ছে অ্যাডভান্স লেভেলের, এগুলো সেজন্য দেখাতে যাচ্ছি না। আহ তো আমার স্নো লেয়ারটা অ্যানিমেট হয়েছে, তারপরে আমি চাচ্ছি যে গ্রাউন্ডটা নিচ থেকে উপর আসবে, গ্রাউন্ড আর শ্যাডোটা। তো আমি ল্যান্ড এটাতে চলে যাই, এই যে ল্যান্ড লেয়ার হচ্ছে এটা। হ্যাঁ, তো ল্যান্ড আর ল্যান্ডের পজিশন, আমি পজিশনটা চেঞ্জ করতে চাই। পজিশন চেঞ্জ করার জন্য আমি প্রেস করব পি। পি প্রেস করলে আমার যে পজিশন কি বলে এটাকে, হ্যাঁ পজিশন লেয়ারটা ওপেন হবে। তো এটা প্রথমে 0 সেকেন্ড, না 0 সেকেন্ড না, 1 সেকেন্ড পরে মোটামুটি এই অবস্থায় টেনে নিচে নিয়ে যাব, ঠিক আছে। এটাকে ক্লিক করে দিয়ে আমি নিচে নিয়ে যাই, একদম হচ্ছে কম্পোজিশনের বাইরে, ঠিক আছে। তো আমার এটা এখানে আছে। এই অবস্থায় আমি হচ্ছে যে পজিশনে স্টপ ওয়াচে একটা ক্লিক করব, দেন আচ্ছা এটা প্রথম থেকে করি, এটা ফুল ফেলছি। ওকে, আচ্ছা আমি লাস্টের থেকে শুরু করি। ধরো আমার অ্যানিমেশনটা এই যে 1 সেকেন্ডে শেষ হবে, ঠিক আছে, এটা মানে 1 সেকেন্ড পরে উপরে আসবে। এই অবস্থা আমি পজিশনটা, পজিশনে একটা স্টপ ওয়াচ ক্লিক করব, দেন ধরো আমার এখান থেকে আমার হচ্ছে এটা শুরু হবে। তো এখানে যে দুইটা ভ্যালু দেওয়া দেওয়া আছে, এটা একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর মান। তো আমি ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে আমার উপরে নিচে, তো আমি ড্র্যাগ করে করি, এটা হচ্ছে উপরে নিচে যাবে, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস নিচে নিয়ে গেলাম। তারপরে এটা এখানে এখানে আসবে। ওকে, আই গেস এটা ঠিক আছে। সো এটা একটু কাইন্ড অফ রোবোটিক লাগতেছে না, যে অ্যানিমেশনটা রোবোটিক টাইপ হচ্ছে। তো এটা ঠিক ফিক্স করার জন্য যেটা করতে হবে যে দুইটা কি ফ্রেমকে সিলেক্ট করে F9 প্রেস করলে এই যে নতুন কি ফ্রেমটা নতুন রকম একটা শেপ নিল। এটা মানে হচ্ছে ইজি ইজ, ঠিক আছে। এটা করলে যেটা হবে
একটু কম রোবোটিক লাগবে এটা। ঠিক আছে, আমি এখন সেম জিনিসটা করতে চাই হচ্ছে শ্যাডো লেয়ারে। ঠিক আছে, শ্যাডো লেয়ারটা আমি সেম ভাবে এনিমেট করি। শ্যাডো কি প্রেস করে পজিশন ওপেন করলাম, আমার 1 সেকেন্ডে হচ্ছে, না আমার একটু পরে আসবে শ্যাডোটা, গ্রাউন্ডে একটু পরে যদি দেই তাহলে ধরলাম আমার এই সময় হচ্ছে অ্যানিমেশনটা শেষ হবে। তো এই অবস্থায় আমি পজিশনিং ক্লিক করলাম স্টপ ওয়াচে, তারপরে এটা ওঠা মোটামুটি এই অবস্থায় আমি চাই হচ্ছে অ্যানিমেশনটা শুরু হোক। তো এই অবস্থায় আমি আগের মতোই এই যে ওয়াই অ্যাক্সিস ধরে যে নিচে নিয়ে যায়, একদম কম্পোজিশনের বাইরে নিয়ে গেলাম। ঠিক আছে, এই তাহলে আমার ফার্স্টে হচ্ছে গ্রাউন্ড লেয়ারটা আসলো, তারপরে হচ্ছে শ্যাডো লেয়ারটা পিছনে আসবে। শ্যাডো লেয়ার বেশি পরে আসতেছে, এটা একটু ফাস্ট করার জন্য জাস্ট দুটো সিলেক্ট করে একটু আগায় দিলাম, শেষ। আচ্ছা, এই পর্যন্ত বুঝো নাই কিছু আছে এর মধ্যে? হ্যালো? হ্যালো? হ্যাঁ, বুঝছি। সমস্যা নাই। ওকে, কিছু না বুঝে সাথে সাথে বললো, পরে বললে আবার আউলা ফেলবো। ঠিক আছে, সো আমার তিনটা জিনিস এনিমেট হয়ে গেল। গ্রাউন্ড লেয়ারটা আসছে, তারপরে শ্যাডো। আচ্ছা, এরপরে চাই হচ্ছে এনিমেট করতে যেটা, সেটা হচ্ছে এই সেন্টার থাকবে। সেন্টারকে যেটা করব সেটা হচ্ছে সেন্টারকে হচ্ছে নিচে থাকবে, নিচ থেকে সেন্টার এবার ঘুরে এসে এখানে কতক্ষণ থাকবে, তারপরে আবার কতক্ষণ পর আবার চলে যাবে। ঠিক আছে, এমন একটা কিছু একটা করবো। এটার জন্য যেটা করতে হবে, রোটেশন করবো আমরা। ঠিক আছে, রোটেশনের জন্য সেন্টার লেয়ারটা ক্লিক করে আর প্রেস করব, আর প্রেস করলে যে রোটেশন লেয়ারটা আসবে। আহ, মোটামুটি এই অবস্থায় হচ্ছে উম, হ্যাঁ, এই অবস্থা হচ্ছে সেন্টারটা আসবে। তো এখন রোটেশনে স্টপ ওয়াচে ক্লিক করব, দেন সেন্টারটাকে আমরা হচ্ছে নিচে নিয়ে যাব, মানে এটা একদম লেয়ারের বাইরে। ঠিক আছে, এই জন্য জাস্ট এটা ক্লিক করে ড্র্যাগ করে, আচ্ছা এটা হচ্ছে এই যে এটা অ্যাঙ্কর পয়েন্টটা কোথায়, এটা অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, এই অ্যাঙ্কর পয়েন্টের উপর এটাকে রেডিয়াস কেন্দ্র করে এটা ঘুরতেছে। ঠিক আছে, তো আমাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে আর দূরে সরাতে হবে যদি আমি এটাকে একদম গ্রাউন্ড নিচে নিয়ে যেতে চাই। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে উম, কই গেল, ওকে। তো আমার প্রথমে অ্যাঙ্কর পয়েন্টটাকে সরাতে হবে। অ্যাঙ্কর পয়েন্টের জন্য যে টুলটা আছে সেটা হচ্ছে এই টুলটা, যে প্যান বিহাইন্ড অ্যাঙ্কর পয়েন্ট টুল, যে এটা ওয়াই প্রেস করলেও চলে আসে। এটা ক্লিক করে এটা ধরে আমি জাস্ট দূরে সরা দিব অ্যাঙ্কর পয়েন্টটা, তাহলে হচ্ছে এইটাকে কেন্দ্র করে তারপরে এটা ঘুরবে সেন্টারটা। ওকে, এখন যদি হচ্ছে আমি যে রোটেট করি তাহলে কিন্তু এই যে পিছনে গেছে, পিছন থেকে আবার এই যে এখানে আসে। ঠিক আছে, তো স্টার্ট পয়েন্টের সেন্টার থাকবে হচ্ছে একদম নিচে, তারপরে ধরলাম আহ এই পয়েন্টে সেন্টারটা এখানে আসবে, তারপরে এখানে এসে একটু ফাস্ট আসবে, তারপরে চাঁদের এখানে আসার পরে একটু হচ্ছে স্লো হয়ে যাবে। স্লো করার জন্য আমাকে আরেকটা কি ফ্রেম অ্যাড করতে হবে। মোটামুটি এই অবস্থায় মানে একটু একটু করে আগাবে, জন্য একটু বাড়িয়ে দিলাম কি ফ্রেমটা। ঠিক
যেখানে স্লো হয়ে গেল, ঠিক আছে। স্লো হয়ে যাওয়ার পরে এখানে আসার পরে আবার ফাস্ট হয়ে চলে যাবে। তারপর এখান থেকে আরেকটু দিয়ে এই সরিয়ে দিলাম। ফলে যেটা দাঁড়ালো ব্যাপারটা সেটা হচ্ছে এখানে সে স্লো হয়ে চলে গেল, একটু বেশি ফাস্ট হয়ে গেছে, একটু সরাই দিই। হুম। সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করে F9 ইজ এখন একটু স্মুথ হয়ে গেল, এখন একটু স্মুথলি আসলো। একটু বেশি স্লো হয়ে গেছে, আগাই দিই। ওকে, তো এটা স্যান্টা অ্যানিমেট করলাম এইভাবে। তারপরে আর কি অ্যানিমেট করবো এখানে, এটা আর ধরলাম স্টার গুলো আমি সেম ভাবে অ্যানিমেট কি করবো, যে স্নোর মতো স্টার গুলো হচ্ছে এটা। তো স্নো এর মতোই আমি, যেহেতু আমি স্নো এর মতো সেম জিনিসই করবো, সেহেতু স্নো লেয়ারের যে কি ফ্রেম গুলো আছে, আমরা যদি এই যে স্নো লেয়ার ক্লিক করে ইউ প্রেস করি তাহলে স্নো লেয়ারের সব কি ফ্রেম গুলো দেখা যাবে। এই কি ফ্রেম গুলা সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, স্টার লেয়ারে গিয়ে স্টার লেয়ারে অপাসিটি ওপেন করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ঠিক আছে, ঠিক আছে, এটাও লুপ হয়ে গেছে। হ্যাঁ, এটাও হচ্ছে ওই যে এক্সপ্রেশনটাও চলে এসেছে এটার সাথে। তো এই দুইটা যেহেতু একসাথে হচ্ছে, আমি চাই না এটা একসাথে হোক। মন নিয়ে প্রসেস করবেন। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি হইছে? আমার খোলা আছে, সরি, আমি অন্য কারণে হাসতেছি। ওকে, তো আমি অন্য কারণে হাসতেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। আচ্ছা, সো স্নো লেয়ার হলো, স্টার লেয়ার হলো। উম, আচ্ছা, মেরি ক্রিসমাস লেখাটা বেশি পরে আসতেছে, তো এটা একটু আগে দিতে হবে। আহ, তো টেক্সট লেয়ারটাতে গিয়ে আমি একটু জাস্ট আগাই দিলাম ডিফেন্ড গুলো। তো এই পর্যন্ত যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম। ওকে, তারপরে আর কি, আচ্ছা আপাতত আর কিছু এনিমেট না করি, ঠিক আছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো এলিমেন্ট এনিমেট করতে পারো। তারপরে যেটা করবো সেটা হচ্ছে আমাদের লোগোটা আসবে, বললাম আমাদের বিউপিএস এর লোগোটা আসবে, ঠিক আছে। এখানে তো লোগোটা আনার জন্য যেটা আমাকে প্রথমে পুরো ক্যানভাস, পুরো এই যে ক্যানভাসটা আছে এটাকে আমাকে ব্ল্যাঙ্ক করতে হবে। ব্ল্যাঙ্ক করার জন্য আমার সবগুলো এলিমেন্টকে সরাই দেওয়া দরকার। এই জন্য যেটা করবো, মোটামুটি উম, এই পয়েন্টে সবগুলো চলে যাবে যত এলিমেন্ট আছে এখানে, ঠিক আছে। এটা করার জন্য প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা করে সরাই দিতে হবে এলিমেন্ট গুলো। বললাম শ্যাডো লেয়ার একটা পজিশন এখান থেকে খুব ফাস্টলি এটা নিচে চলে যাবে, নিচে পাঠিয়ে দিলাম। তারপরে সেম জিনিস করলাম গ্রাউন্ডের সাথে, গ্রাউন্ডের পজিশন দিয়ে আহ, এই পয়েন্টে এটা নিচে চলে যাবে। তারপরে আর কি স্টার স্নো সেম পজিশন, স্টার গুলো ধরলাম উপরে চলে যাবে। স্টার পজিশন, স্টার পজে ক্লিক করে এই পয়েন্টে উপরে স্টার গুলো চলে গেল। সেম সেম করবো হচ্ছে স্নোর জন্য।
যেহেতু সেম জিনিসই করছি সেজন্য জাস্ট যে স্টার লেয়ারের কিফ্রেম গুলো কপি করে নো লেয়ারে গিয়ে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। নো লেয়ার প্লাস স্নোফ্লেকও আছে, কন্ট্রোল ভি, সেম জিনিসই। তো এখানে যেটা হচ্ছে সবগুলো চলে গেল, প্লাস মুনটা আছে, মুনটাকে সরাতে হবে। মনো সেম, এই পয়েন্ট থেকে দোলা মুনটা যাবে হচ্ছে আহ বামে চলে যাবে, ঠিক আছে। বামে যাওয়ার জন্য যেটা হতো আমাকে এক্স অ্যাক্সিস চেঞ্জ করতে হবে। তো এক্স অ্যাক্সিস ধরে just সরাই দিব, এই চলে গেল। আচ্ছা, এখানে আরো দুটো লেয়ার আছে। টেক্সট লেয়ারটা টেক্সট লেয়ারটা সেম ভাবে সরাই দিই। বললাম টেক্সট লেয়ারটা যাবে হচ্ছে ডানে, ডানে পাঠাই দিই। ওকে, দেন এখানে যে সেন্টার লেয়ারটা দেখা যাচ্ছে, সেন্টার লেয়ারটাকেও সেন্টার লেয়ারটা যেহেতু এখানে আর দেখা যাচ্ছে না এই অবস্থায়, সেহেতু আমি এটাকে একদম নাই করে দিতে পারি। তেল পুরো লেয়ারটাকে অফ করে দিতে পারি। সেটা ওটার জন্য যে একদম এন্ড পয়েন্ট থেকে ধরে টেনে এখানে যে মানে স্প্লিট করে দিলাম আর কি লেয়ারটাকে, মানে লেয়ারটা ছোট করে দিলাম। তো এই পয়েন্টে যাওয়ার পরে সেন্টার লেয়ারটা আর এখানে নেই এই অবস্থায়। তো এখান থেকে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, এখন হচ্ছে মানে আমার পুরো ক্যানভাসটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি চাই হচ্ছে আমাদের লোগোটা আসুক। উম, ধরলাম আমাদের লোগোটা একদম ছোট থেকে আস্তে পপ করবে, মানে পপ করে এই জায়গাটা বড় হয়ে দেখাবে, ঠিক আছে। তো ফার্স্টে লোগোটা নিয়ে আসি। লোগোটা আনার জন্য এই যে প্রজেক্ট প্যানেলে গিয়ে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ইম্পোর্ট, ইম্পোর্ট ফাইল, এখানে গিয়ে আহ, এই যে পিএনজি, এই যে লোগোটা চলে এসেছে, এটা ধরে ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসবো। এখানে আসছে। তো এই পয়েন্টে লোগোটা পপ করবে। তো লোগোটা আগে পজিশনটা ঠিক করি। লোগোটা হচ্ছে স্কেল হবে এতটুকু, ঠিক আছে। তো লোগো অ্যানিমেশন যেটা হবে সেটা হচ্ছে প্রথমে থাকবে স্কেলটা একদম জিরো। যে লোগো লেয়ারটা ক্লিক করে স্কেল অপশনটা যদি আনি, স্কেল লেয়ারটা এখন আছে 149.8, ঠিক আছে। তো ফার্স্টে থাকবে হচ্ছে একদম জিরো। তো আমি স্টপ ওয়াচটা অন করি, অন করে একদম জিরো নিচে, জিরো। তো আহ, এটা ঠিক আহ, এই পয়েন্টে এটা পপ করবে। এটা ছিল হচ্ছে 149.8, মানে ফার্স্টে যেটা পজিশন করেছিলাম আর কি ওইটা। হম, হ্যাঁ, এখন যেটা অ্যানিমেশনটা হলো সেটা হচ্ছে এভাবে ছোট থেকে আস্তে করে আসলো। আর ধরলাম আমি হচ্ছে এভাবে যেতে একটু খুব বোরিং লাগতেছে যে এরকম রোবোটিক টাইপে আসতেছে, এটাকে আমি চাই হচ্ছে একটু বাউন্স করে আসো, ঠিক আছে। তো বাউন্স করার জন্য যেটা করতে হবে,
যে এই পয়েন্টে এসে নর্মাল সাইজের থেকে একটু বড় করে দিব, বড় করে আরেকটু পরে যে আগের সাইজ আসবে 149 মেইন সাইজটাতে। তো এখানে কি হচ্ছে, প্রথম ছোট থেকে একদম বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে আবার আগের সাইজে ফিরে আসছে। তো জিরো থেকে একদম একটু নর্মাল সাইজ একটু বড় হয়ে তারপরে নর্মাল সাইজে ফেরত আসবে। এই এটা হচ্ছে লোগো অ্যানিমেশন। তারপরে আমাদের কাজ মোটামুটি এখানে শেষ। এটাই করে তারপর আমরা জাস্ট সেভ করে রেন্ডার করব। এই ফাইলটাকে সেভ করি। সেভ করলাম। ফুল অবস্থায় পুরোটা প্লে হবে নাকি একটু দেখি। এই যে রেজুলেশন ফুল দেওয়ার পরে কিন্তু একটু স্লো হয়ে গিয়েছে। তো এটা আপাতত প্রিভিউ আমরা সবসময় হচ্ছে দেখবো হচ্ছে এই যে থার্ড অথবা কোয়ার্টারে দিয়ে, ঠিক আছে, তাহলে একটু ফাস্ট প্রিভিউটা দেখা যাবে। এই মোটামুটি এমন, ঠিক আছে। তোমরা নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে মানে যা কিছু করতে পারো এগুলো ইউজ করে। তারপরে হচ্ছে আমরা রেন্ডার করবো ফাইলটাকে। রেন্ডার করার জন্য আমরা হচ্ছে দুই ভাবে রেন্ডার করতে পারি। একটা হচ্ছে আফটার ইফেক্টে নিজস্ব যে রেন্ডার অপশনটা আছে ওইটা দিয়ে, অথবা আলাদা একটা সফটওয়্যার দিয়ে, ঠিক আছে। একটা হচ্ছে আফটার ইফেক্টে নিজস্ব রেন্ডার, যেটা করতে হয় যে রেন্ডার কিউ, অ্যাড টু রেন্ডার কিউ। আর একটা হচ্ছে অ্যাডোবি মিডিয়া এনকোডার। তো আমি যদি আফটার ইফেক্টে নিজের যে রেন্ডারিং অপশনটা আছে ওটা যদি দিই, অ্যাড টু রেন্ডার কিউ, এটা দিলে হচ্ছে একটা প্যানেল চলে আসছে। এখান থেকে হচ্ছে উম, এখানে ক্লিক করে হচ্ছে আমি ভিডিওর নামটা দিতে পারবো, টেক্সট মাস। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আফটার ইফেক্টে যখন আমরা রেন্ডার করবো সেটা আসবে হচ্ছে ডট এভিআই ফাইল, ঠিক আছে। আফটার ইফেক্ট দিয়ে এমপি4 কিন্তু রেন্ডার করা যায় না। এমপি4 রেন্ডার করার জন্য আমাদের অ্যাডোবি মিডিয়া এনকোডার ইউজ করতেই হবে, ঠিক আছে। আর ডট এভিআই ফাইল যদি আমরা রেন্ডার করি সেটা কিন্তু ওই যে ছোট একটা 10 সেকেন্ডের ভিডিও কিন্তু দাঁড়াবে হচ্ছে 1 জিবি 1.5 জিবির মতো, ঠিক আছে। এই জন্য সবসময় এমপি4 এ রেন্ডার করা ভালো, এই জন্য আমরা অ্যাডোবি মিডিয়া এনকোডার ইউজ করি। তো আপাতত দেখানোর জন্য জাস্ট এভিআই দিয়ে দেখাচ্ছি। তো এভিআই দিয়ে যদি আমরা এখানে রেন্ডার বাটন ক্লিক করলে কিন্তু আস্তে আস্তে রেন্ডার হয়ে যাবে, ঠিক আছে। আপাতত এটা দিয়ে রেন্ডার করা দেখাচ্ছি না, আমি এখন মিডিয়া এনকোডার দিয়ে দেখাতে যাচ্ছি। তো সেম ভাবে ফাইলে এক্সপোর্ট অপশনে গিয়ে আমরা ক্লিক করবো হচ্ছে অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার। আর অ্যাডোবি মিডিয়া এনকোডার কিন্তু তোমাদের আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে। আমি হচ্ছে যে জুহায় হয়তো দিয়ে দিই যে সফটওয়্যারটা এই ভিডিও লিংকের সাথে, ঠিক আছে। তো আমার অলরেডি এটা ইনস্টল করা আছে। তো আমি জাস্ট যদি একটু মিডিয়া এনকোডার দেই তাহলে হচ্ছে মিডিয়া এনকোডারটা ওপেন হবে। আর ওটা ওপেন হতে একটু টাইম লাগে, তো একটু ওয়েট করতে হবে আমাদেরকে। আচ্ছা, তোমাদের এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।
হ্যালো, কি আছো তোমরা? আছি আছি। আছি আছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে বলো। ভাই এখন যারা আছে আমরা কয়জন নতুন আমরা? নতুন শিখলাম আজকে। নতুন আর কেউ নাই। আগে কে ভিডিও আয় তো হায়, আগে নাই। কখনো ধরেও দেখি নাই আফটার ইফেক্টস। ওরে বাপরে। সফটওয়্যার হচ্ছে মানে উইন্ডোজ 7 এর জন্য দিয়ে দিছি, অনেক নিচু নিচু ভার্সনের জন্য দিছি, কেন হচ্ছে চালাইতে পারে সবাই। 4 জিবি র্যামে চলবে এমন দিচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ দিছি, দেখো মনে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর অনেক ভালো করুক। থ্যাংক ইউ। এরকম অনেকগুলো ভার্সন আছে, দেখো 4টা 5টা। আচ্ছা। মিডিয়া এনকোডারও দেওয়া আছে, ওই যেগুলো 19 আর হ্যাঁ, আমি 20 জন্য মিডিয়ার মিডিয়া গুলো এনকোডার দেওয়া দেখছি। আছে। এর আগের গুলো মিডিয়া এনকোডার লাগে না, ওই যে উইন্ডোজ 7 আর সেগুলো লো পিসি কনফিগারেশন ছিল। আচ্ছা, আর তাহলে কি শেষ তো তোদের নাকি? হ্যাঁ, এই যে রেন্ডার করে দেখায় তারপরে। আচ্ছা আচ্ছা, রেন্ডারটা হোক তাহলে। আমি অনেক কিছুই শিখলাম, আসলে এগুলা কিচ্ছু জানি না। 14 জন ছিল আপু, কই গেল? 7 জন নাই। তাই বলে। ভয় পেয়ে গেছে। খুব বাজে বুঝাইছি এই জন্য গেছে গা। হ্যাঁ, না বুঝে নাই আফটার কিছু। ইফেক্টস কঠিন আছে। এই ওয়ার্কশপ নিতে গেলে মনে হয় যে আমাদের যে ফ্যাকাল্টিরা কি ফিল করে। আহারে, একা আসলেই না। একা একা আমিও কথা অনেক বলতেছে। কষ্ট হয়। আর ও শিহাব, আমি তখন হাসলাম কেন? আমি ভিডিওটা তোকে ভিডিও না, আমি তোকে ছবিটা পাঠিয়ে দিব না, আমি একটা ছবি দেখে আসলে হেসে দিছিলাম। আচ্ছা, Yes. এই যে আফটার ইফেক্ট তারপরে এই যেগুলো অ্যাডোবি সফটওয়্যার গুলো চালাতে প্রচুর প্রেসার পড়ে পিসির উপর। প্রচুর। পিসি পুরো ডেড হয়ে যায়, আইসিইউ তে চলে যায় কয়েকদিনের জন্য। আফটার ইফেক্টে যত র্যামই দাও এটাও এনাফ না, 16 জিবি দিলে ওগুলো হুম খাই ফেলবে। হুম। এখন ফ্ল্যাশ হয়েছে। অ্যানিমেশন খুবই দামি একটা জিনিস। আচ্ছা, এখানে একটু লোড হতে টাইম নিচ্ছে এখানে। হুম এটা ওপেন হওয়ার পরে কিছুক্ষণ পরে আসে যে এই ফাইলটা অটোমেটিক্যালি চলে আসে। যদি অটোমেটিক অনেকক্ষণ পরে যদি না আসে তখন কিন্তু আমাদের হচ্ছে এই প্লাস বাটনটা ক্লিক করে আমাদের যে ফাইলটা যেখানে আছে, মানে আফটার এফেক্টের ফাইলটা, ফাইলটা কোথায়, এই যে ক্রিসমাস ফাইল, এটা জাস্ট ক্লিক করে ওপেন করলে এখানে চলে আসবে। আমি হচ্ছে অটোমেটিক্যালি ওপেন হওয়ার জন্য ওয়েট করতেছি। আর হচ্ছে এখানে যাদের পিসিতে জিপিইউ আছে তারা সবসময় এই যে এটা সিলেক্ট করে রাখবে যে মার্কুরি প্লেব্যাক ইঞ্জিন জিপিইউ অ্যাক্সিলারেশন টুডা, এটা। উম, আসতেছে না, আমি ম্যানুয়ালি নিয়ে আসি ফাইলটা এখানে। প্লাস বাটনে ক্লিক করে আহ ওই লোকেশনটাতে গিয়ে জাস্ট এই যে আফটার ইফেক্ট ফাইলটাকে অ্যাড করে দিবে। উম, শিয়া ভাই, আমি গেলাম। আমার হচ্ছে যে কালকে প্যানেল ডিসকাশন আছে, তো ওইটা আচ্ছা আচ্ছা, রিহার্সাল। শিওর, অসুবিধা নেই। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে, বাই। এই যে এই প্যানেলটা থেকে আমরা যে প্যানেলটাতে কাজ করছি এটা হচ্ছে কম্প 1। এই কম্প 1 প্যানেলটা জাস্ট সিলেক্ট করে, ও আচ্ছা আমার অটোমেটিকলি চলে আসে, তো এটা ক্যান্সেল করে দেয়। এই যে চলে আসছে। এটা আসার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়, এটা আসতে টাইম লাগে। তো এটা যদি লোকেশন চেঞ্জ করতে চাই সেটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে এখানে জাস্ট লোকেশনটা দিব, প্লাস এখানে নামটাও এখানে চেঞ্জ করতে পারি। ক্রিসমাস এই, ঠিক আছে। আর MP4 এর জন্য হচ্ছে এই যে এখানে এইচ ডট
264 ক্লিক করলে রেন্ডারিং অপশন আসছে। এখান থেকে আমরা হচ্ছে এই যে সবসময় এই অপশনটা সিলেক্ট করে রাখবো। তোমাদের যদি এই অপশনটা না থাকে এটা ম্যানুয়ালি সিলেক্ট করে নিবা, যে AS.264। ঠিক আছে, তারপরে এগুলা যেগুলো আছে আপাতত এগুলা হাত দেওয়ার দরকার নাই। এই যে এখান থেকে ইউজ ম্যাক্সিমাম কোয়ালিটি ক্লিক করতে পারি চাইলে। বাকি সব ঠিকই আছে। আর এটা সাইজ হবে হচ্ছে 13 MB। তো আমরা আফটার ইফেক্টে যদি এক্সপোর্ট করতাম সেটা সাইজ হতো কিন্তু প্রায় 1 GB 1.5 GB মতো, কিন্তু ওই যে আমরা এখানে এনকোডার দিয়ে যেহেতু করছি সেহেতু সাইজটা অনেক কমে আসছে, এখন 13 MB হয়ে গেছে। তো ওকে দিয়ে এই যে প্লে কি বলে স্টার্ট কিউ এই অপশনটা ক্লিক করলে কিন্তু অপশন হয়ে যাবে, মানে রেন্ডারিং অপশন সিলেক্ট হয়ে যাবে। যে রেন্ডার শুরু হয়ে গেছে। আর রেন্ডারিং টাইম হচ্ছে পিসি স্পেক অনুযায়ী, পিসি যত হাই এন্ড হবে তত তাড়াতাড়ি রেন্ডার হবে এটাই। আর এসএসডি থাকলে আরো তাড়াতাড়ি রেন্ডার হবে, আমার এসএসডি নাই। আটকে আছে কেন জানি, পিসির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুই স্ক্রিন শেয়ারটা কিছুক্ষণের জন্য অফ দে, এটা রেন্ডার হোক। অফ দিলে আচ্ছা কিছুক্ষণের জন্য অফ দে, কারণ এখানে তো আর দেখানো কিছু নাই, জাস্ট আচ্ছা আচ্ছা হয়ে গেল এটা। সব সাদা হয়ে গেছে। আফটার এফেক্টে কাজ করতে গেলে যেগুলো হচ্ছে প্যারা, স্লো কাজ করে, বিরক্ত লাগে এক সময়। আহ হয়ে গেছে। হয়ে গেল। কি পরিমাণ স্লো হয়ে গেছে দেখ। তো মোটামুটি এই জিনিস হচ্ছে আমরা করছি। এখানে চাইলে তোমরা সেন্ডবার মিউজিক অ্যাড করতে পারো, তোমাদের ইচ্ছা মতো নিজেদের ক্রিয়েটিভিটিতে যা খুশি করতে পারো তোমরা। তো মোটামুটি এই পর্যন্তই। আহ
এরপরে হচ্ছে আমি কিছু ইউটিউবের লিঙ্ক দিয়ে দিই তারা। যাক, ভালো হয়েছে। এখন মানুষজন আরো কিছু থাকলে একটু বেটার হইতো আর কি। মানুষজন ফার্স্টের দিকে প্রায় 14 জনের মতো ছিল। ইহাব, এটা এখানে শেষ করে দে, পরে হচ্ছে যেগুলো আমরা অ্যাটাচ করে দিয়ে দিব না। আচ্ছা আমি দেখাই দিই জাস্ট। দেখাই দিলে এতক্ষণ ভিডিওটা কেউ দেখবে বলে মনে হয় না লাস্ট না না পর্যন্ত। ভিডিও দেখাচ্ছি, না না ভিডিও দেখাচ্ছি, আমি জাস্ট রেকর্ডটা চ্যানেলগুলো অফ করে দেখাচ্ছি। দিতে হবে, রেকর্ডটা অফ করে দেই। না রেকর্ড থাকবে, নাহলে ওরা দেখবে না তো। record থাকবে। রেকর্ডটা থাকুক, মানে পরে ঠিক আছে, যারা একটু একটা দেখতে চাইবে আর কি। চ্যানেল হচ্ছে আনভিশ পার্কার নাম। PAR আনভিশ পার্কার, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে সবসময়। এখানে যে জোস জোস জিনিস দেখায় আফটার এফেক্টের। প্লাস আরেকটা হচ্ছে সাউন্ড ক্লাউড, এটার নাম কি, সাউন্ড ডাক ফিল্ম, সাউন্ড ডাক ফিল্ম, এই চ্যানেলটা। এই দুইটা চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এখানে প্রচুর টিউটোরিয়াল আছে আফটার ইফেক্টস এর, তো অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। ঠিক আছে, মোটামুটি এই পর্যন্তই। এগুলোর লিঙ্ক সব দিয়ে দেওয়া হবে ভিডিও লিঙ্কের সাথে। তো এই পর্যন্তই, যে আল্লাহ হাফেজ। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।